اللهم إني أعوذ بك من عذاب القبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বুল আলামিন আমার ইন্তেকালের পরে আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। যেই জায়গায় নবীদের শরীরের মাংস খাওয়া তো দূরের কথা, শরীরের পশম খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, সেই জায়গায় আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। কবর এটা আখিরাতের প্রথম মঞ্জিল, এটা আখিরাতের প্রথম স্টেশন। এই স্টেশনে যদি বাঁচি যান, বাকি সব বাঁচিয়ে দিবেন কে? আর এই স্টেশনে যদি আটকে যান, তাহলে বাকি সব কঠিন করে দিবেন কে? এজন্য আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ফরজ নামাজের পরে রাসূলের দেয়ায় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। রাসূলের আমলে কি দাজ্জাল ছিল? ছিল। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই কাফেরের গোষ্ঠীগুলো দাজ্জালের ভূমিকা পালন করেছিল। আর দাজ্জাল আসবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, এজন্য দোয়া করেছে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। এখন সবচেয়ে বড় দাজ্জাল হচ্ছে প্রযুক্তিগত দাজ্জাল। কি? প্রযুক্তিগত দাজ্জাল। এই প্রযুক্তিগত দাজ্জাল আমাদের ঈমান মুহূর্তে মুহূর্তে কেড়ে নেয়। শুধু ঈমান না, মানুষ ভালো কিছু সহজে গ্রহণ করে না, মন্দ যেটা আছে সেটা সহজে। এরপর আল্লাহর হাবিব দোয়া করেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন হায়াতের জীবনে যত ফিতনা আছে, মওতের জীবনে যত ফিতনা আছে, সমস্ত ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। এরপর দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আয় আল্লাহ, গুনাহ থেকে আর ঋণ থেকে তোমার কাছে আশ্রয় চাই, গুনাহ থেকে আর ঋণ থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহর পয়গম্বর ঋণ মুক্ত থাকার জন্য সবসময় চেষ্টা করতেন, গুনাহ মুক্ত থাকার জন্য সবসময় চেষ্টা করতেন। যারা আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি, যারা আল্লাহর পয়গম্বরের উম্মত, যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, সব সময় চেষ্টা করবে, আয় আল্লাহ আমার গুনাহ থেকে বাঁচাও আর আমাকে ঋণ থেকে বাঁচিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ঋণ থেকে বাঁচাও, কারণ ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, তার যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু ঋণ নিয়ে কেউ মারা গেলে তার আমলনামা থেকে প্রাপ্য ঋণ কেটে রাখা হবে, প্রাপ্য ঋণ কেটে রাখা হবে। যারা সরকারিভাবে সরকারি অফিস আদালতে চাকরি করে, বেতনের আগে যদি টাকা পয়সা নিয়ে ফেলে, বেতন দেওয়ার সময় কি করে? হারিয়ে রাখে না? তোমার তো বেতন তো হারিয়ে রাখবে। এই যে আপনি আমিও যে যদি ঋণ নিয়ে মারা যায়, আমলে যদি ঋণ থাকে, তাহলে ওই আমল থেকে ঋণের অংশটা কেটে